ওয়েলকাম ফ্রেন্ডস, কম্পিউটার ওয়ার্ল্ড পান্ডেশ্বর পশ্চিম বর্ধমান। তো আজকে আমরা 1020 প্রিন্টারের ফিউচার সেকশন কীভাবে ওপেন করতে হয় এবং তার কীভাবে চেকিং করতে হয় সেই ডিটেলসটা আজকে দেখাবো। আর প্রিন্টার কীভাবে ওপেনিং করতে হয় সেটা আগে ভিডিওতে দেখিয়েছি, তো শুধু আজকে সারাদিন ওটা খোলাটা দেখালাম না, আজ জাস্ট খালি ফিউচার সেকশনকে খুলবো সেটা দেখাচ্ছি। দেখ ভালো করে মাথায় ঢুকাবি কী কীগুলো খুলবো। প্রথমে যখন খুলবো, প্রথমে এই যে দুটো স্ক্রু আছে দেখতে পাচ্ছিস, এই দুটো স্ক্রুকে প্রথমে খুলবো। তার জন্য আমরা লকগুলোকে আগে তুলে দিলাম, ঠিক আছে। স্ক্রু দুটোকে প্রথমে ওপেনিং করে নিয়েছি। হয়ে গেল। এখানে দেখ কি, এখানে একটা এই সাইডে প্লাস্টিকের লক লাগা থাকে, ঠিক আছে। সেইভাবে দেখে দেখে এটা খুলে গেলো। দেখ লকটা কোথায় আছে দেখলে, এই দেখ, ঠিক আছে। এই লক দুটো এখানে ফাঁসি, ঠিক আছে, বুঝলাম। এটা খোলার পর এটা আমরা কী করবো, এই যে দুটো যে লক আছে স্প্রিং দেওয়া লক দুটো, ঠিক আছে, এই লক দুটোকে আগে বার করবো, ঠিক আছে। এইটা খোলার আগে সবসময় তুই যদি মনে না থাকে তো ফটো তুলে নিবি, আর যদি মনে থাকে তো খুব ভালো। এই লক কীভাবে লাগানো আছে সেটা কিন্তু দেখবি, নাহলে বসবে না। যখন অ্যাসেম্বল করবো তখন কিন্তু সেট হবে না। এই লকটা কীভাবে আছে, ভেতর দিকে আছে, ভেতর দিকে ঢুকে আছে। এটা ভালো করে দেখে রাখবি যখন খুলবি। প্রথম খুলবি, একটা অসুবিধা হতে পারে, তার জন্য দরকার হলে একটা ফটো তুলে রাখতে পারিস, ঠিক আছে, যে কে আমার ছিল, বা ভিডিও করে ফটো তুলবি। তাহলে কি, যদি ভুলে যাস তাহলে আবার ব্যাক করে দেখতে পারবি, ঠিক আছে। প্রথম যাই প্রিন্টার খুলবি না, চেষ্টা করবি একটা স্ট্যান্ডের মাধ্যমে ফোনটা রেখে ভিডিও করে ফটোটা তোলার। তাহলে কি হয়, যদি যদি ভুলে যাস বা যখন রিসেট করছিস, যখন অ্যাসেম্বল করছিস, তখন যদি সেট না হয় তখন কিন্তু ওইটা হেল্প করবে, ঠিক আছে। আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাবে, তখন আর কিছু লাগবে না, ঠিক আছে। তো এবারে স্ক্রিনটা কীভাবে খুলবো, দেখ স্ক্রিনটা দেখ, এখানে একটা লক লাগানো আছে। এই লকটাকে আমরা রিমুভ করবো, যে কোনো টুইজার হোক বা মাইনাস দিয়ে। এটা খুব টাইট থাকে, হ্যাঁ, সাবধানে করবি। খুলে দিলাম, এটা বার করে নিচ্ছি, বার করে নিলাম। এখানে অনেক জায়গায় এটাতে মেনশন করা থাকে, আর লেখা রয়েছে, দেখ আর কেন রাইট, ঠিক আছে। আর এল ফর লেফট, এখানে দেখ এল লেখা দেখছিস, আমি এটা খুলছি দেখাচ্ছি। এল ফর লেফট, এখানে এল লেখা আছে, তাহলে তো বুঝতে সুবিধা হলো রাইট আর লেফট, ঠিক আছে। এটা খোলা হয়ে গেল। এবার আমাকে প্রথমে ফিউচার ইউনিটের ফার্স্ট হিটার সেকশনটাকে তুলবো। হিটার সেকশনটা খুলতে গেলে আমি কি বলছিলাম, এটা হিটার, আর ওপরে যে পেপার লাগানো আছে ট্যাপলন পেপার না, ঠিক আছে। তো একটা ব্লু তার এখানে দেখ সেন্সিংয়ের খোলাই আছে, আর সাদা তারটা ওয়ারিং করা এখনও আছে। এই সাদা তারটাকে প্রথমে আগে যদি খুলতে হয়, সাদা তারটাকে ওয়ারিংটাকে খুলে নিতে হবে। ওয়ারিংটা খুলে নিলাম, ঠিক আছে। ওয়ারিং খোলা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে এধার থেকে দুধার থেকে তুললাম, আনলক করে নিলাম। একটা ইউনিট বেরিয়ে গেল আমার ফিউচারের, ঠিক আছে। আর একটা ইউনিটকে এইভাবে তুলবি, সোজাসুজি উঠে যাবে। এই হলো টোটাল ফিউচার সেকশন। বোঝা গেল তিনটি জিনিস, একটা মেকানিজম, একটা প্রেসার রোলার, আর এটা মানে হিটার কাম, মানে এটা হচ্ছে হিটার, এটা হিটার সেকশন ধরলে শুধু হিটার আছে এটাতে। আর উপরে যে পেপারটা থাকে যাতে ডাইরেক্ট হিটটা না পড়ে, তার জন্য ইউজ করা হয় ট্যাপলন পেপার, ঠিক আছে, মনে রাখবি। কারণ অনেক সময় এই ট্যাপলন পেপার ফেটে যায়, পুড়ে যায়, খারাপ হয়ে যায়, অনেক কিছু হয়, তখন এই ট্যাপলন পেপারটা খুলতে হয়। কীভাবে খুলতে হয় সেটাও আমি দেখাচ্ছি। আপাতত খোলাটাতে বুঝতে পারলি, সব খুলে দিলাম, পিস করে দিলাম। এখানে দেখ একটু ময়লা জমে আছে, এগুলো সব পরিষ্কার করে নিতে হবে। এখানে ব্রাশ ট্রাশ পাবি না, সুতরাং এখানে বাদ দে, চেষ্টা করবি এগুলো সব ফিনিশিং করে দেওয়া, ঠিক আছে, পরিষ্কার করে দেওয়া। আর কিছু কাজ নেই এখানটার মধ্যে, ঠিক আছে। সেন্সার এগুলো একটু পরিষ্কার যদি পারবি, পরিষ্কার রাখাটা ভালো। এবার যখন লাগাবি তখন অল্প হোয়াইট গ্রিজ, এখানে একটু হোয়াইট গ্রিজ, এখানে একটু হোয়াইট গ্রিজ দিয়ে এই ফাঁসিয়ে দিলে ফেসে গেল। প্রথমে প্রেসার রোলার লাগিয়ে দিলাম, একটু গ্রিজ দিলে কি হবে, জিনিসটা ভালো চলবে, ঠিক আছে। এটা লাগিয়ে রাখলাম। এবারে আমি এটাকে খুলি। এটাকে কী করে খুলবো, দেখ, যদি ট্যাবলেট পেপার ফেটে যায়, পুড়ে যায়, সেভাবে কী চেঞ্জ করতে হয়। প্রথমে এই সাইড দিকে যাবো, এই সাইডে এখানে লক আছে, এখানে দেখ দুটো লক আছে, ঠিক আছে। এই লক দুটোকে আমি রিমুভ করবো।
সাবধানে, যেহেতু আমার ট্যাবলেট পেপার এখন ঠিক আছে, সেহেতু আমাকে সাবধানে করতে হবে, ঠিক আছে, যাতে ট্যাবলেট পেপার কোনো কারণে না ফেটে যায়। বেরিয়ে গেল ট্যাবলেট পেপার। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে খুলবো যাতে কোনোভাবে না কেটে যায়, যেহেতু ট্যাবলেট পেপার এখনো পর্যন্ত আমার ওকে আছে, ঠিক আছে। এই বেরিয়ে গেলো। যখন তোরা ট্যাবলেট পেপার ফেটে যাবে বা ইয়ে হবে, খারাপ হয়ে যাবে, পুড়িয়ে যাবে, বা দেখবি ভালো প্রিন্ট বেরোচ্ছে না, তখন ট্যাবলেট পেপার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে এই ট্যাবলেট পেপার এরকম কিনতে পাওয়া যায় লুজ, ঠিক আছে, বিভিন্ন কোয়ালিটির আছে। তো যাই হোক, একটা পেপার কিনে নিবি, কিনে পরে যেটা পুরোনো থাকে সেটা ফেলে দিবি। আর এখানে একটা গ্রিজ জাতীয় জিনিস পাওয়া যায়, মানে ট্যাবলেট পেপারের সাথেই দেয়, অথবা তোরা আলাদা করেও কিনতে পারিস। একটা হোয়াইট পেস্টের মতো জিনিস থাকে, যাতে এখানে দেখ, এখানে দেখ হালকা হালকা হাত দিয়ে দেখ একটা গ্রিজিং পার্ট লাগবে, দেখ হাত দিয়ে লাগছে, লাগছে ওয়াইলি 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 লাগছে না? আচ্ছা, এখানটাতেও এটা হচ্ছে হিটারটা, হিটারটা আমি খুলছি। এখানে কাজ করার সময় একটু সাবধানিতে করতে হবে, কারণ একটুকু হলে হিটারটা ভেঙে যাবে, ঠিক আছে। হিটারটা তো সব পুড়ে যায় একসময়, কোনো সময় হিটারটাও তো পুড়ে যেতে পারে। হিটারটাও পুড়ে যেতে পারে, হিটার পুড়ে গেলে হিটার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এর আমি হিটারটা বার করে নিচ্ছি। হিটারটা বার করার জন্য প্রথমে একটা লক খুললাম এই দিয়ে, আর এখানে একটা লক আছে, ভালো করে ভিডিওতে দেখা। তুই যারা মুখগুলো সব অবস্থা। দুটো জিনিস লাগবে, এই তো বেরিয়ে গেছি। একটা লক বেরিয়ে করে দিলাম। এবার দেখেন এই হিটারের এই অংশটা বেরিয়ে চলে আসবে, হিটারটা। হ্যাঁ, হিটারটা অনেক সময় খারাপ হয়ে যায়, ঠিক আছে। এখানে খারাপ হওয়ার মধ্যে ফিউজারে কী কী থাকে দেখ, আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝে নেন। হিটার, ট্যাবলন, প্রেসার রোলার। প্রেসার রোলার কী করে বুঝবো না, প্রেসার রোলার যদি কোথাও ফাটা থাকে, ঠিক আছে, বা গর্ত হয়ে যায়, ফুটে যায়, মানে বুঝলি সেই কোনো জিনিস, এটা হচ্ছে একটা পুরো স্পঞ্জ, ঠিক আছে। কোনো যদি ফেটে যায় বা ছোটো ছোটো গর্ত দেখতে পাস, তাহলে কিন্তু চেঞ্জ করতেই হবে, আমাকে উপায় নেই। কেন প্রেসারটা ঠিকভাবে সেমভাবে পড়বে না, যদি সেমভাবে প্রেসারটা না পড়ে কিন্তু প্রিন্টিং ভালো হবে না, ঠিক আছে। তাহলে একটা খারাপ হতে পারে। ট্যাবলন যদি পুড়ে যায় বা ফেটে যায় বা যে কোনো কারণে ট্যাবলন যদি খারাপ হয়, তাহলে আমাদের প্রিন্টিং ঠিকভাবে বেরোবে না, ঠিক আছে। প্রিন্টিং মুছে যাবে, প্রিন্টিং পোড়া, এক সাইডে পোড়া বেরোতে পারে, অনেক কিছু ডট বেরোতে পারে, অনেক কিছু গল্প আছে, ঠিক আছে, ট্যাবলনের জন্য। আচ্ছা, হিটার যদি খারাপ থাকে তাহলে আমার কিছুই বেরোবে না, ট্যাবলন দিয়ে বেরোবে, যখনই বেরোবে হাত দিয়ে বুঝবো, পুরোটাই মুছে যাবো, যদি এই হিটারটা খারাপ থাকে, কেন অত পেস্টই হচ্ছে না, ঠিক আছে। এবারে মেজারমেন্ট কী করে করবো, মাল্টিমিটার একজন বার কর, একজন বার কর। স্যারের কাছে, হ্যাঁ কল্যাণ স্যারের কাছে। দুটো বার মানে একটা বার করলেই হবে, মাল্টিমিটার বার কর। এবার দেখি করে চেকিং করা সেটা দেখে দিয়েছি। আর একটা জিনিস এখানে খারাপ হয়, এখানে দেখ একটা সেন্সার দিয়ে আছে, ঠিক আছে, এই যে সেন্সারটা আসছে, ঠিক আছে। এটা কি কাজ করে, যে কতটা হিট হচ্ছে, টেম্পারেচার কতটা আছে, তার একটা সেন্সিং কাজ করে। যদি এটাও খারাপ হয় তাহলেও তোর প্রবলেম করবে। আচ্ছা, হলুদ পরোটা ওই দুটো মিলে আছে, ঠিক আছে, ঠিক আছে, চলবে, কোনো অসুবিধা নেই। তো এটা দেখে কী করে চেক করবো, প্রথমে এটাকে চেক করছি। মাল্টিমিটারকে বাজার মোডে রাখলাম, বাজার মোডে বলতে ডায়োড মোডে রাখলাম, বাজার ডায়োড যেহেতু একসঙ্গে আছে, ঠিক আছে। দুটো পয়েন্টে টাচ করছি, দেখ ইনফিডেন্স শো করছে, মাল্টিমিটার দেখতে পাচ্ছিস, ইনফিডেন্স শো করছে। ইনফিডেন্স মানে হচ্ছে তার রেজিস্ট্যান্স ভ্যালু। এটা কি আছে, এটা তো কয়েল, হিটার মানে একটা কয়েল, তার একটা রেজিস্ট্যান্স ভ্যালু তো থাকবে, তো এই রেজিস্ট্যান্স ভ্যালু শো করছে, ক্লিয়ার, ঠিক আছে। এটা অ্যাপ্রক্স মিনিমাম আমি যতটুকু দেখেছি 50 থেকে 100-র ভেতরেই হওয়া উচিত, ঠিক আছে, ঠিক আছে। তো 90 করা আছে, ঠিকই আছে, চলো, কোনো অসুবিধা নেই। তারপর মাল্টিমিটার কিছু টলারেন্স থাকে, এটা ওকে। আচ্ছা, এটা যদি ওকে থাকে, এবারে আমরা
এত দূর খুলেও না খুলেও চেক করা যায়। যদি আমার এটাও চেক ঠিক থাকে, হুম এটা ঠিক থাকে, ট্যাবলন ঠিক থাকে, তাও আমার মানে কাজ ঠিক হচ্ছে না ফিউজার সেকশনে, তখন কিন্তু হাউসিংটাই চেঞ্জ করতে হবে। তাহলে আমি কি বললাম, এই যে ভেতরে যে ডায়োটার মতো জিনিসগুলো দেখতে পাচ্ছিস, এইগুলা খারাপ হয়ে গেছে, এগুলা তো চেঞ্জ করার অপশন নেই। এই সেন্সার হুম, ফিটিং তখন এই পুরোটাই চেঞ্জ করতে হবে। ঠিক আছে, হয় পুরো ইউনিট থেকে পাল্টে দেয় অথবা পুরো হিটার সেকশন থেকে পাল্টে দেয়, দুটোর মধ্যে একটা। ঠিক আছে, তো এবারে আমি আবার ফিটিং করছি, ফিটিং করে আবার দেখাচ্ছি যে বিনা খুলেও কীভাবে মেজার করা যায়। ঠিক আছে, দুটো হবে, একটা কি দেখালাম এটা। ঠিক আছে, এবার দেখ আবার এটা ফিটিং করছি, কীভাবে ফিটিং করছি সেটাও ভালো করে দেখুন। আবার যেমন ছিল সেরকম করে লাগাচ্ছি। এবারে সমস্যা হচ্ছে কি বলতো, এটাতে আমি খুলে দিলাম যেহেতু খারাপ হয়নি, কিন্তু এবারে কি হাতে আমার হাতে প্রচুর পরিমাণে এই যে গ্রিস বা অয়েলটা আমার হাতে চলে এলো। ঠিক আছে, এবার নিয়ম হচ্ছে যে খুললে পরে তোকে আবার কিন্তু নতুন করে গ্রিজিং করতে হবে। আবার লকটা লাগিয়ে দিয়েছি, দেখি আমার লকটা ছিল, লকটা লুজ হয়ে গেছে, আমি একটু টিপে দিয়েছি। লেগে গেল। ঠিক আছে, এবারে কিন্তু এটা একটু উঠে আসে। ঠিক আছে, আবার ওটা পেস্ট, গ্রিজিং পেস্ট দিয়ে লাগালে এটা কিন্তু পুরোপুরিভাবে ভালোভাবে সেট হয়ে যেত। এখানে ওই জিনিস পাবি না, আমার আনতে তাড়াহুড়ো তো ভুলে গেলাম। একটা আমার কাছে জেল আছে, আমি যেটা জেল ইউজ করি, ওই জেলটা মাখিয়ে দিই ভালো করে, যাতে হিটটা সুবিধা হয় এবং এটা ভালোভাবে রোলিং হয়। এই যে পেপারটা তো রোল করে, যখন ঘুরিয়ে গিয়ারটা তো পেপারটা রোল করে, পেপারটা যেহেতু এর সঙ্গে টাচ থাকে রোল করে, তাহলে পেপারটা যদি ঠিকঠাকভাবে রোল করে তার জন্য এই গ্রিজিংটা দরকার আছে। ঠিক আছে, নাহলে কিছুদিন পর আস্তে আস্তে ইউজ হতে, হিট হতে হতে আর রোলিং হতে হতে এটা ফেটে যাবে। বুঝতে পারলাম, আমি ভালো অবস্থাতেই খুললাম, কিন্তু যদি খারাপ অবস্থা আসবে যখনই হোক, যা হয় নিজের থেকে যদি খুলতে যাস, ভালোটাকেও যদি খুলতে যাস, তো চেষ্টা করবি যখন ফিটিং করবি তখন ওই একবার গ্রিজিং করে দেওয়ার, নাহলে কিন্তু ট্যাবলেটটা বেশি এর উপর এইখানেও আর এখানেও দু সাইডে মানে এর পেছন দিকে এই তো অ্যালুমিনিয়াম বডি, হ্যাঁ তার সঙ্গে এইগুলো। ঠিক আছে, এই ঘাটগুলো সবগুলোতেই মানে পুরানি মাখাবো, এমন দেবো না যে ঢুকে যাবে। ঠিক আছে, জেলটা তো একটু জেল টাইপের, আর পাউডার ঢোকার কোনো ভয় থাকে না, ওই যেটা পেস্ট, হোয়াইট পেস্ট, যেটা একটু ঢোকার কোনো ভয় থাকে না। জেলটা এত দেবো না যে একদম এই ফুটো তো ভিতরে ঢুকে যাবে, চান করাই নেবো না, একটু খালি চারদিকে মাখাই দেবো যাতে আমার পেপারটা রোল করতে সুবিধা হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে হিটারটা আমি যেমন ছিল সেরকম লাগিয়ে দিলাম, লেগে গেল আমার। এর আমি এটাকে ভরছি ট্যাবলেটটাকে। দেখছি আমার হাতে কেমন সাদা সাদা হয়ে গেল, হাতটা হয়ে গেলে সব লেগে গেল। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, এই ভালো করে দেয়, এই দিকে দেয়, লাগালাম। ঠিক আছে, লাগিয়ে পরে আবার লকটা আমি লাগিয়ে দিচ্ছি। লকটাকে লাগিয়ে দিলাম, লক আমার লেগে গেল, আমার পুরোটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু এটা যখন আমি লাগাবো চেষ্টা করবো কটন কোনো কাপড় দিয়ে এটা করবো পরিষ্কার করলে, কেন আমার হাতের পুরো দাগগুলো সব লেগে গিয়েছে। কটন কাপড় এই যে লাল করে দিয়ে তো একটা নিয়ে কটন কাপড় দিয়ে একটু পরিষ্কার করলি, নাহলে এটা দাগগুলো থেকে যাবে। ঠিক আছে, এটাকে সব পেপার রোল বলে। হ্যাঁ, এটাকে পেপার রোল, এটাকে প্রেশার রোলার, প্রেশার রোল, হ্যাঁ প্রেশার রোলার। আর এটা হচ্ছে হিটার। ঠিক আছে, হয়ে গেল আমার দুটো সেকশন, এইটা কমপ্লিট। বোঝা গেল জিনিসটা? পেপার চেঞ্জ করতে পারবি এবার, অসুবিধা হবে না। ট্যাবলেট পেপার চেঞ্জ, পেপার চেঞ্জ এটা হচ্ছে প্রায়ই পাবি এই ধরনের ফল্ট। হ্যাঁ, ঠিক আছে, কি কি ফল্ট হয় সে ফল্ট আমি লেখাবো। এখন ধরলে পেপার খারাপ হয়ে যায়, পেপার চেঞ্জ করতে অসুবিধা নেই। মোটামুটি
যত রকম লেজার প্রিন্টার আছে 90 থেকে 95% একই প্রসিডিওর। বোঝা গেল? ফিউজার ইউনিট মোটামুটি সবারই সেম থাকে। তো একটা যদি ঠিকভাবে বুঝতে পারিস বাকিগুলো সব বুঝে যাবি। প্রবলেম বোঝা গেল? আমি ফিটিং করে দিচ্ছি আবার। দেখ এখানে দেখ দুটো ঘাট আছে, দেখতে পাচ্ছিস? এইদিকে এদিকে, ঠিক আছে? তো আমার এবারে কোথায় ছিল? আমার এই দিকটি ছিল দেখ রোলার এই পাশে, মনে রাখবি, ঠিক আছে? ঘুরিয়ে দিলাম। আর এই যে গ্যাপটা তৈরি হয়েছে, গ্যাপটা, এই গ্যাপটা এখানে যাবে। একসাথে দুটো ঢুকে দেবো না? একসাথে ঢুকো না তো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? গ্যাপে গ্যাপে দেখ বসে গেছে খাঁজে খাঁজে, ঠিক আছে? এবারে আমি এটাকে রোলারটাকে পাস করে আমি ওই ধার থেকে ওয়ারিংটাকে নিয়ে চলে যাব, ওয়ারিংটাকে বেঁধে এই ধার নিয়ে চলে যাব, ঠিক আছে? ওয়ারিং তুই আগেও নিয়ে যেতে পারিস, ওয়ারিং তো আগে এটা পুরো সেট করা দেওয়ার পরও নিয়ে যেতে পারিস। চলো আমি এবারে সেটিং করে দিই। এগুলো কি বললাম, লকটা ভেতর দিকে ছিল, তো এটার তুই যেটা লাগাবি লাগা, কোনো যায় আসে না, ঠিক আছে? বসে গেছে একটা, একটু বসে গেছে। এগুলো একটু হালকা করে গ্রিজিং করে দিতে পারিস। এর লেফট রাইট দেখ আমার সামনে রেখা আছে, রাইট, তাহলে এইটাই দিকে যাবে। আর এইখানে যে লকটা আছে, এই লকটা এখানে ঢুকবে, ঠিক আছে? ওইটা লেফট ছিল না? কোনটা? ওই দিকটা সাইড লেফট ছিল, ওই দিকটা রাইট ছিল। দাঁড়া, আমার এটা কালারটা কোন দিকে উঠেছে সেটা দেখ। না, ঠিক আছে, ঠিক আছে। সেটা আলাদা লাগালে প্রবলেম নেই, বলবে না, লাগাতে পারিস। যদি ঘরে ঘরে বসে যায় কি আমার অসুবিধা আছে? আমার লাগানো নেই কথা, ফিটিং হওয়ানি কথা, ঠিক আছে? এবারে দেখ এখানে একটা ছোট কাটিং আছে, এই কাটিংটা যাবে এই ঘরে, আর এখানে দেখ ছোটো ছোটো দুটো হোল আছে, হোল দুটো যাবে এই এর সঙ্গে, ঠিক আছে? দেখ হয়ে গেছে, ভালো করে দেখ, ক্যামেরাতে দেখা। হোল দুটো এখানে অ্যাটাচ হয়েছে, আর এটা এভাবে বসছে, এভাবে বসে যাবে। আমি এর পিছনের থেকে স্ক্রুটা, এটা স্প্রিংটা টাইট করে দেবো, ঠিক আছে? এটা খুব টাইট হয়, এটাই সাবধানে বুঝলি, ঠিক আছে? ফট করে ছেড়ে যায় দাও। লেগে গেছে, সেম মেথডটাও করছি। বসাচ্ছি, ঠিক আছে? বসে গেছে আমার। ঠিক আছে, এবারে আমি ওয়ারিংটা কমপ্লিট করে দিই আগে। আমার ওয়ারিংটা যেমন ছিল এখানে রাখছি, ওখানে বাকিটা ওখানে করবো ফিটিং করার সময়, ঠিক আছে? এইখানে একটা জিনিস দেখ, এটা আমি এটা লাগিয়ে দেবো, জিনিসটা বোঝাবার চেষ্টা করছি, এটা না লাগালে হবে। একটা পেপার, এখান থেকে পেপার বার করলি না, এটা পেপার নিয়ে, পেপার পেপার নিয়ে একটা পেপার বোঝাচ্ছি, বুঝে নে। এই যে যখন রোলারটা ঘুরবে, দেখছিস কত টাইট আছে? দুটো রোলার আছে একসঙ্গে ঘুরে। হ্যাঁ, এখন দেখ কত আরামসে ঢুকছে। দুটো পজিশনটা ভালো করে বুঝ। এটা পজিশন হচ্ছে অফ মোড, মানে আমার ডোর নামানো আছে, মানে সব ওকে, মানে অফ কন্ডিশন, মানে আমার সব কিছু ডোর টোর নামানো আছে, আমার খালি প্রিন্টিং দেওয়া নেই কথা। ওই পজিশনে আমার পেপার, এটা দু সাইড দিকে ধরবি, এখানে দুটো সাইড ধর,
দেখ পেপার ঢুকছে না, ঠিক আছে। এটা যে আমার ওপেন, মানে ডোর ওপেন, ঠিক আছে। এবার দেখ পেপার দেখ আরামসে ঢুকে যাবে, দেখ দিদি। এবারে নামিয়ে দে এটাকে। পেপার টানছে, পেপার টানছে তো। আমি যদি ডোর তুলে দিই আর পেপার টানবে খুব হালকা করে। এই টাইটিংটা ভালো করে দেখে নিবি। যখন আমার ডোর নামানো থাকবে তখন যেন আমার পেপার টানে ভালো, নিশ্চয় বুঝতে পারলাম। এটা লাস্ট চেক করে নিবি, যাতে এটা যদি ভালো টাইট না হয় তাহলে কিন্তু এটা পেপার বেরোবে না, বুঝতে পারলাম। ওপেন থাকলে তো আর অনেক জলদি হবে, বেরোবেই না। যখন ওর টানবে তখন ওটা ছেড়ে দেবে পেপার, ঠিক আছে। পেপার ফেঁসে যাবে, পেপার জামের প্রবলেম হলে আসবে, তখন দেখবি যে আমার ঠিকঠাক ফিটিং হয়েছে। যদি ফিটিং না হয় কিন্তু পেপার জাম হয়ে যাবে, মানে এরকম করে ঘুরবে না জিনিসটা, তখন প্রবলেম হবে। জিনিসটা বুঝতে পারলাম, বুঝতে পারলি। এবার আমি লাস্ট হাইনা লাগিয়ে দিয়েছি। এখানে দুটো লক আছে, লক দুটোকে এখানে দিলাম। স্ক্রু ম্যাচ করে দিয়েছে আমার, ঠিক আছে। কালো স্ক্রু দুটোতে ঠিক আছে। ফিটিং আমার কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ। আগে যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।